দেখা যায় জন্ম নিবন্ধনের বয়স 16, গিয়ে হঠাৎ করে মনে হয় বিদেশে যাবে, এটাকে 22 বানাইতে চায়, 24 বানাইতে চায়। জন্ম নিবন্ধনের বয়স 13, বিয়ের সময় এটাকে 18 বানাইতে চায়। তখন দেখা যায় নিজের প্রয়োজনে হচ্ছে 500 টাকা সচিবের পকেটে গুঁজে দেয়, যে এটা করে দেন, কাজটা বাইর করে দেন। এটা তো এই অভিজ্ঞতা তো আছে নাকি আপনাদের? নাই? অভিজ্ঞতা তো আছে আপনাদের। তো আপনারা যেটাই হয়, আপনারা কোনো ধরনের যে যার পক্ষ থেকে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দিয়েন না। আর আমি আপনাদেরকে বলি, 15টা ইউনিয়ন আপনারা আপনাদের অফিস আওয়ারে আপনাদের কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণ নারীদের অভিযোগ আছে, ওনারা যখন যায় আপনারা ওনাদের সাথে কথাও বলেন না, এবং ওনারা যখন যায় আপনারা ভয়াবহ রকমের দুর্ব্যবহার করেন। অনুরোধ করব আপনারা দুর্ব্যবহার করবেন না, কারণ সে আপনার কাছে প্রত্যেক দিন যায় না, এবং সেটা বিপদে পড়লেই কিন্তু আপনার কাছে যায়। শুধু কিন্তু আপনার কাছে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইউনিয়ন পরিষদে যে যায় এটা কিন্তু বিড়ম্বনার মধ্যে দিয়ে যায়। বিদেশে যখন যায় একটা লোক, আর দেবিদ্বারের বেশিরভাগ মানুষ বিদেশে যায় কারা? একদম নিম্ন আয়ের মানুষগুলো যায়, মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো যায়, তো তারা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে যায়। এবং এই যে হয়রানিটা, এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে এটা করেন আপনারা, এটা কিন্তু খুব বাজে হয়। এবং এই ক্ষোভটা কিন্তু তার সারাটা জীবন এই ক্ষোভটা থাকে। এবং যে কোনো কাজের জন্যই যাক, ওয়ারিশপত্রের জন্য যাক, এবং এখানে কি তহসিলদার অফিস আছেন একটা, ওই যে ওনারা ভূমি রিলেটেড কাজগুলো ওনারা করেন, এবং উনি তো হচ্ছে আপনার অধীনে, উনি এটা কি ডিফারেন্ট? এসিল্যান্ডের অধীনে না? ওইটাও এক ধরনের হচ্ছে বিড়ম্বনার এক ধরনের জায়গা। এখানে তহসিলদারেরও কাজ করেন, ওনাদেরও আন্তরিকতা আছে, আবার একই সাথে মানে ওনাদের ত্রুটিও আছে। একই জায়গায় জনগণও দেখা যায় কি তারাও মাঝে মাঝে ভুল করেন, তো এই ভুলগুলা নিজে করেন, এটাকে সংশোধনের জন্য ওনারা একটু বেলাইনে যাওয়ার চেষ্টা করে এবং টাকা পয়সা দেয়। তো ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, কারণ এই দুইটো অফিস নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ। তো আপনারা 15টা ইউনিয়নের আজকে 14 জন কর্মকর্তা আপনারা আজকে আসছেন। আপনার আজকে থেকে যা হয়েছে এতদিন হয়েছে, শুধু অ্যাকসেপ্ট রাজীব ছাড়া এটার কোনোভাবে মার্সি নাই, একদম কোনো মার্সি নেই এটা। আর বাকি আপনারা যারা আছেন, আপনি শোনেন, ওই যে ফতেহাবাদীর কর্মকর্তা, আপনি আজকে থেকেই অফিসে যাবেন। অফিসে আপনার যে যথাযথ দায়িত্ব আপনি এটা পালন করবেন। এবং এক্ষেত্রে তথ্য কি যেন উদ্যোক্তা ওনার যে এই অভিযোগ, এগুলোর যথাযথভাবে পানিশমেন্ট আইনগতভাবেই হবে। আপনি আপনার যে কাজ যদি কেউ বাধা দেয়, আপনি রোববারেই আবার এসে জানাবেন, সানডেতে আপনি এসে জানাবেন। এখানে ইউনু মহোদয় আছে, উনাকে জানাবেন। যদি আবার উনি বাধা দেয়, সোমবারে আমি দেবিদ্বার থাকবো, তখন আপনি আসবেন। আপনার যেটা কাজ, আপনার প্রশাসনিক দায়িত্ব, এটা আপনি বুঝে নেবেন। আজকে অফিসে যাবেন, আজকে অফিসে গিয়ে হচ্ছে আপনি দায়িত্ব বুঝে নেবেন। বুঝছেন? আপনি কেউ আপনাকে বাধা দিবে না, এবং এখানে যদি কেউ বাধা দিতে আসে আপনি আমাদেরকে জানাবেন। আর আপনারা বাকি 14 জন আপনারা যারা আছেন, 13 জন আপনারা যারা আছেন, প্রত্যেকেই আমি অনুগ্রহ করে বলতেছি আপনাদেরকে, প্লিজ নাগরিক বিড়ম্বনা আপনারা করবেন না। এতদিন যা হয়েছে, আপনার একটা সহযোগিতার একটা সম্পর্ক আমাদের থাকুক।